আর ঢাকা কেন্দ্রিক না, ফুটবল খেলা হবে পুরো দেশে। ওই সূত্রেই প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ বিএসএল এর চতুর্থ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজশাহী স্টেডিয়ামকে। বুধবার দেশের 3 স্টেডিয়াম ঘুরে রাজশাহীকে বেছে নেয় আয়োজকরা। বলেছেন দেশের ফুটবলের মান বাড়াতেই এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সুপার লিগ। এই ফ্র্যাঞ্চাইজ লিগের জমজমা 8 ফ্র্যাঞ্চাইজি, পয়সার ঝনঝনানি, নানান দেশের ফুটবলারদের আগমনে বসবে ফুটবল মহারণ। নভেম্বরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সুপার লিগের পয়লা আসর। গর্জে উঠুন ময়লা। এই লিগের দায়িত্ব নিয়েছে দেশি কোম্পানি সাইফ পাওয়ার টেক। 8 বিভাগের 8 ফ্র্যাঞ্চাইজি, সবার থাকবে হোম গ্রাউন্ড। ভেন্যু চূড়ান্ত করতেই দৌড়ঝাঁপ শুরু করেছে কর্তারা। ঢাকা, চট্টগ্রাম আর সিলেট আগেই পেয়েছে পাস মার্ক। বুধবার ময়মনসিংহ, রংপুর আর রাজশাহী স্টেডিয়াম পরখ করে নিয়েছে কর্তারা। কপাল খুলেছে রাজশাহীর ফুটবল প্রেমীদের। সবকিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে এটা ইন্টারন্যাশনাল খেলার একটা ভেন্যু হিসাবে এটাকে আমরা গ্রহণ করতে পারবো। আইএসএল দিয়ে মান বেড়েছে ভারতের ফুটবলের, বাগিয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। আইএসএল এর আদলেই হবে বাংলার বিএসএল। কর্তাদের চোখ, এই লিগে খেলেই মান বাড়বে বাংলার ফুটবলারদের। এটা উদ্দেশ্য হচ্ছে যে টোটাল বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট করা এবং ফুটবলকে নিয়ে বাংলাদেশের পৃথিবী মানচিত্রে নতুনভাবে পরিচিত করে দেওয়া। এটি হচ্ছে আমাদের লং টার্ম প্ল্যান। শুধু ভেন্যু নিয়েই মাথা ঘামাচ্ছেন না আয়োজকরা। আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আরো রঙিন করতে আনা হচ্ছে ইউরোপ আমেরিকার পপ স্টারদের। সাইফুল রূপক, ৭১। শুরু হতে যাচ্ছে